লায়লার কথা বলতেছি। লায়লা কিন্তু অনেকবার আমার ড্রেস, আমার নখ, আমার চুল নিয়ে অনেক, এই মিরপুরে হুজুর আছে, আবার কোন 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 হুজুর আছে ওইসব জায়গায় গেছে। ঠিক আছে, ও কিন্তু কালো জাদুও করে। ওর বাসার মধ্যে এরকম 10 ইঞ্চি ইট আছে ওর টিভির নিচে। ঘরের মধ্যে একটা ফ্ল্যাট বাসা, একটা লাক্সারিয়াস বাসা, সেই বাসার মধ্যে আপনি ঢুকলে দেখবেন এত বড় বড় ইট, লাল কালারের ইট, 10 ইঞ্চি ইট। ইট দিয়ে কি করে? ইটের মধ্যে আরবি লেখা, ঘরের মধ্যে তাবিজ ঝুলানো, এনে তাবিজ ঝুলানো, ওইখানে তাবিজ ঝুলালো। এই যে কালা জাদু করে, আল্লাহর গজব পড়বো যারা কালা জাদু করে, যারা এই 2 নম্বরে করে, যারা ব্ল্যাক ম্যাজিক করে, আল্লাহর গজব তাদের উপর নেমে আসবো। আর তারা চায় আমাদের সংসার নষ্ট করতে। এই যে 2 বছর টাইম, এই যে হুজুরের কাছ থেকে 2 বছর সময় নিয়ে আইছে, এলে আমার 2 বছর, 2 বছর না, 2 জন্ম, 2 প্রজন্ম আসার পর এইসব বিচ্ছেদ দেখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু আছে, আমরা আল্লাহর বিশ্বাস করি, একসাথে উমরা করলে সব সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কালো জাদু, এই দোষ সব কেটে যাবে। আমার সহধর্মিনীকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমরা দেশ বিদেশ অনেক জায়গায় ঘুরবো, অনেক ট্রাভেলস করব, অনেক এনজয় করব। আমরা উমরা করব একসাথে, হজ করব একসাথে, একসাথে অনেক জায়গায় ঘুরবো, অনেক দেশ এক্সপ্লোর করব, অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব। বিয়া করাইছি, আমি চাই তো আমার বউরে ভালো রাখি। আমার বউকে আমি বিদায় করে তার লিগে বিয়া করাইছি। কইছে যেটা এই কথা, আমি কথার কথা বলছি, যদি কথার কথা কইছে আমার বউ যদি কখনো ছেড়েও যায়, আমি একাই থাকবো, চিরকুমার থাকবো, এটা কথার কথা বলছি, কিন্তু এটা বাস্তব। হ্যাঁ, এটাই বাস্তব, এটা মিলাই নিয়েন। কিন্তু আমার বউ আমি কখনো ছাড়তাম না, আমার বউটা লোক। আমার মার সাথে আমার ভালো মিল, আমার সাথে ঝগড়া হলে তারা মিলা থাকে। এটাই তো নিয়ম, পল্লাতে ঝগড়া করে আমরা মিলে যাবো, শাশুড়ি সারা বউ, শাশুড়ি, তারপর ননার সবাই মিললা মানে মারে মাঝে মধ্যে। পরশু দিন 3-4 জনে মিলে মারছে। কারণ আমি একটা ভুল পদক্ষেপ, বাজে একটা পদক্ষেপ নিচ্ছিলাম, তখন বউ, শাশুড়ি, ননদ সবাই মিলে উদুম কেলালো আমাকে, তারপর আমি সুস্থ হলাম। এখন ঠিকঠাক আছি। আমি ভালো লাইফ লিড করতে চাই ভাই, আমি চাই না উল্টাপাল্টা কিছু করতে। আমি অপমৃত্যু চাই না আমার লাইফ। অপমৃত্যু খুব খারাপ একটা জিনিস, এই জিনিসের কোনো মাফ হয় না। কেউ সুইসাইড করবেন না, কেউ সুইসাইড অ্যাটেম্প নেবেন না। আমি সবার জন্য অনেক অনেক দোয়া করি, অনেক অনেক ভালোবাসা রাখি। যারা অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা একটা সলিউশন খুঁজেন, সমস্যার সমাধান খুঁজেন। মরণ কখনো সমাধান হতে পারে না। বিয়েটা আমার কারণে লুকায় রাখতে চাই নাই। আমার স্ত্রীরই ইচ্ছা ছিল যে হ্যাঁ, আমরা আগে নিজেরা স্টেবল হই, নিজেরা সুন্দরভাবে গুছাই নিজেদেরকে, নিজেদের সংসারটা সুন্দরভাবে সাজাই। যখন অনেক সুন্দর হবে সবকিছু, যখন মানুষ প্রশংসা করবে নিজ থেকে, তখন আমরা রিভিল করব। ও খুব এডুকেটেড একটা মেয়ে, খুব ভালো বুঝে, আমার চেয়ে ভালো ম্যাচিউর একটা মেয়ে, অনেক সুন্দর। আর বেশি প্রশংসা করে ফেলতেছি নাকি জানি না, অনেক কমই করি আমি, যাই বলতেছি। তো ও অনেক ভালো একটা মেয়ে, আমি ওরে নিয়ে জীবনযাপন করতে চাই। ও অনেক ভালো পরিকল্পনা করছিল, এই জন্যই আমরা হাইড রাখছিলাম, কিন্তু কিছু মানুষ হাইড রাখতে দেয় না এই বিষয়টা। সো এখন যেহেতু হাইড নাই, তো হাইড রাখার আর কিছু করার নাই, এখানে লুকোচুরি কিছু নাই, আর সবকিছু বলেই দিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দাম্পত্য জীবন যেন অনেক সুখী হয়, সবাই এটাই কামনা করবেন। জানি না আসলে কি বদনজর বলে একটা জিনিস আছে, আর বদনজর খুব খারাপ একটা জিনিস, আবার কালো জাদু বলেও অনেক কিছু আছে। আমি যেই মানুষটার নাম বলছি, যে মানুষটা হচ্ছে আমার লাইফে ক্ষতি করে, ছবি নিয়ে কেমন জানি কালো জাদু করতেছে, দেখছিলাম। তো ও কি করে আমার আমার